আরেক প্রশ্ন এসেছে, বড় শিরক সম্পর্কে জানতে চাই। সুবহানাল্লাহ, বড় শিরক সম্পর্কে জানতে চাই। তাওহীদ যেমন মানার ক্ষেত্রে সবচেয়ে প্রথম বিষয়, বড় শিরক তেমন বর্জনের ক্ষেত্রে প্রথম বিষয়। জবাব আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত, অপছন্দনীয়, জঘন্য বিষয় এটাই হলো বড় শিরক। সবচেয়ে পছন্দনীয় হলো তাওহীদ, আর সবচেয়ে অপছন্দনীয় হলো বড় শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে জিজ্ঞাসা করলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আইয়ু যামবি আকবারুল কাবায়ের, সবচেয়ে কোনটি বড় গুনাহ, বড় অপরাধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাক। জেনে রাখো, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কি করেছেন, সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো সমকক্ষ তুমি তৈরি করবে, তার কোনো সমকক্ষ তৈরি করবে, এটি হলো সবচেয়ে বড় অপরাধ। তিনি আমার স্রষ্টা, তিনি আমার সব কিছুর মালিক, তাকে বাদ দিয়ে অথবা তার সাথে আমি যখন ভিন্নজনকে জড়িয়ে দেব, এটাই হলো সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্নভাবে বড় শিরকের ভয়াবহতা তুলে ধরেছেন। একটু আমরা জেনে নেই বড় শিরক কি। মনে রাখবেন, ইসলামে যতগুলি ইবাদত রয়েছে, এই ইবাদতগুলি একমাত্র করতে হবে আল্লাহর জন্য। এই ইবাদতের কোনো একটি আল্লাহকে বাদ দিয়ে যদি অন্যের জন্য করা হয়, এটাই হলো শিরকে আকবার, বড় শিরক। সালাত আদায় করবেন আল্লাহর জন্য, সিয়াম পালন, যাকাত দেওয়া সব কিছু আল্লাহর জন্য, সিজদা দেবেন আল্লাহর জন্য। এমনকি আন্তরিক ইবাদত যেগুলি, আল খাউফ, আল্লাহকে যেভাবে ভয় করতে হয় অন্যকে সেভাবে ভয় করলেন, আল্লাহকে যেভাবে ভালোবাসতে হয় অন্যকে সেভাবে ভালোবাসলেন, আল্লাহকে যেভাবে শ্রদ্ধা করতে হয় অন্যকে সেভাবে শ্রদ্ধা করলেন, সেটাই শিরকে আকবার। এজন্য মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, সে মহা অপরাধ করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসাবে অপরাধ করবে, এই অপরাধগুলি যত বড়ই হোক আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহর সাথে সম্পৃক্ত। কিন্তু শিরকের অপরাধকে তওবা ছাড়া আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরকে লিপ্ত হলে তা আল্লাহ ক্ষমা করেন না তওবা ছাড়া। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের অপরাধ ছাড়া অন্য যেগুলি অপরাধ হয় আল্লাহ যাকে ইচ্ছা করেন ক্ষমা করেন, সুবহানাল্লাহ। কিন্তু শিরকের অপরাধ ক্ষমা করেন। এই বড় শিরকের কারণে জাহান্নাম আপনার অপরিহার্য হবে, জান্নাত আপনার হারাম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদায় বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন, জাহান্নাম অপরিহার্য করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলদেরকে, সর্বশেষ নবীকেও সতর্ক করেছেন।
শিরকে লিপ্ত হলে নিজের ভালো মন কাজগুলি সব বরবাদ হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এমনকি বড় শিরকে লিপ্ত হলে জীবনের সব ভালো কাজ হারিয়ে যাবে। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরকে লিপ্ত হয় জীবনের অতীতের সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো আল্লাহর হক কি বান্দার প্রতি? বান্দার হক কি আল্লাহর প্রতি? তিনি বলেন, আল্লাহ তার রাসূল ভালো জানেন। বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার কাছে আল্লাহর হক হলো আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ, এটাই আল্লাহ চান। দ্বিতীয় বান্দা তাহলে কি পাবে? আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকা বিহি শাইআ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে না আল্লাহ তাকে আযাব দেবেন না, শাস্তি দেবেন না, এটি বান্দার হক আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, এর মানে শিরকে লিপ্ত হলে শাস্তি অপরিহার্য। সুতরাং মনে রাখবেন, সহজভাবে ইসলামে যেই জিনিসটাই ইবাদত বলে গণ্য হয় এটাই শুধুমাত্র আল্লাহর জন্য যখন সাব্যস্ত হবে, সম্পাদন হবে, এটার নাম তাওহীদ। আর আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য যখন হবে অথবা আল্লাহর সাথে অন্যকে মিলাই যখন হবে, এটাই হলো শিরক এবং এটাই বড় শিরক। আল্লাহ আমাদের তা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।